চাঁদাবাজি কোনো শক্তি না, এটা কাপুরুষতার শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম। এই দেশ কি চাঁদাবাজদের হাতে চলে যাবে? একজন মানুষ পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবে, আর এক দল এসে বলবে চাঁদা দে, নইলে জীবন দে। এ না হলে জীবন দে, এই কথাটার ভয়ে আজ কত মা তার সন্তানকে হারাচ্ছে, কত অবশ শিশু হারাচ্ছেন তার বাবাকে। একবার ভাবুন, চাঁদার জন্য খুন, এটা কিসের সমাজ? এটা কেমন সভ্যতা? যে হাত হালাল ইনকাম করে তার পরিবারকে সুন্দর একটা জীবন উপহার দিবে, সেই হাতই রক্ত লাগিয়ে দিচ্ছে সমাজের কিছু লোভী মানুষ। সত্যি কথা বলতে চাঁদাবাজি কোনো শক্তি না, এটা কাপুরুষতার সর্বশেষ পর্যায়ে। সাহস থাকলে মানুষের ভালোবাসা অর্জন করুন। ভয় দেখিয়ে টাকা নেওয়াকে সাহস বলে না, এটা দুর্বলতার প্রমাণ। আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের দরজাতেও কড়া নাড়বে এই অন্ধকার। অতএব সময় এসেছে ভয় না পেয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, নীরব না থেকে প্রতিবাদ করার। কারণ এই দেশ রক্ত দিয়ে কেনা হয়েছে, চাঁদাবাজদের হাতে তুলে দেওয়ার জন্য না। অতএব যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিবাদ। আমি চাই মানুষ হয়ে মানুষের মতো বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে। অতএব চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।